আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি আকর্ষণীয় ব্লগ উপহার দিব। আমরা গত কিছুদিন আগে সিলেট ঘুরতে গিয়েছিলাম সকল বন্ধু বান্ধবরা মিলে। তো ওইখানে গিয়ে আমরা কি কি মজা করলাম, কি কি দুষ্টামি করলাম, কি করলাম না করলাম, সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ফাইনালি গাইস, আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের সাথে আছে নাইম, মাহাদি, শাহ আলম, তোয়ামিম, সালমান, জাফর, নাসিম, রাকিবুল, রনি, সবাইকে নিয়ে আমাদের যাত্রা শুরু করে দিলাম। ভাইরে ভাই, কি কইতাম রে ভাই, যখন গাড়ির মধ্যে লাগি উড়ে দূরে গানটা ছাড়লাম তখন আমাদের কিসমত, মফিজুল সবাই এরকমভাবে নাচা শুরু করলো যে তাদের নাচে গাড়িটা না পারে ভাঙিয়ে দিত। তো আমি ব্যাক করলে আর কি করবো, আমি ব্যাক করলে তারা নাচে, আমি ভিডিও করি। ভিডিও করলে কি রে ভাই, তখন নাচ দেখে তো আর নিজের কন্ট্রোল করতে পারলাম না, ক্যামেরাটা ফট করে ঘুরে আমিও নাচতে শুরু করলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে নাচে। আর আমার বন্ধু তো সামনে বসে থেকে ঘুমাই গেছে গা, তার একটু হজাক করলাম। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ভাই এবং আন্টিরা সালমানের নাচ দেখে তো আমার স্বাস্থ্য ভাই মেয়েদের তো ভাই হুশ নেই ভাই, খিসে দিয়ে লেগেছে ভাই একের না। সালমানে তো নাচ থামাই নেই, দিকে নাচি নাকি চিল চিল, কি মজা রে ভাই। সব যদি বন্ধু বান্ধবের সাথে ট্যুরে না যান ভাই তো জীবনও বুঝতে পারবেন না ভাই। যদি এইসব মজা পেতে চান তাহলে বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি ট্যুরে যান। প্রায় 6 ঘন্টা জার্নির পর আমাদের গাড়িটা থামলো হযরত শাহজালালের মাজারের সামনে। তো এইখানে আমরা দেখেন সবাই দাঁড়ায় রয়েছি, মিনহাজ, নাহিম শয়তানি করতেছে। দেখেন হালকা হালকা ভোরবেলা, দৃশ্যটা অসাধারণ। আসলে এইসব সকালের দৃশ্যটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। তাই সকল বন্ধু বান্ধবকে নিয়ে এই দৃশ্যটাকে ফ্রেমবন্দি করে রাখলাম এবং আপনাদেরকে উপহার দিলাম। আমাদের বন্ধু কিসমতের যখন মুতে ধরে তো ডাইনে বামে না তাকায়া রাস্তার মাঝে নিচু করা শুরু করে দিচ্ছে ভাই। দেখেন কিসমতের দেখা দেখি শুরু করছে মুতা, রাস্তা দেখা দিতে তার কোনো শরমই নেই। এইখানে শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করার শেষে আমরা রওনা হলাম আমাদের মেইন পয়েন্ট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। ভাই সিলেটে যে প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু আছে ভাই, এইসব রাস্তা দেখলে বোঝা যায়। এইসব রাস্তা দেখে তো আমার বন্ধু হা হয়ে তাকায় রয়েছে, নাসিমে তো মোবাইল টিপে ব্যস্ত। এই যে সবাই দেখেন কত চিল মুড আছে, রাস্তাটাকে উপভোগ করছে। আপনারাও বাদ থাকবেন কেন, আপনারা উপভোগ করতে থাকেন আমাদের সাথে। 2 থেকে 2.5 ঘন্টা আল্লাহর তৈরি এরকম অপরূপ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। অবশেষে আমাদের গাড়ি থেকে নামার পালা চলে আসলো। দেখেন এক একটা গাড়ি থেকে নামতেছে যেমন লাগে বাংলা ছবির ভিলেনটি নামতেছে। এদিকে আমার স্বাস্থ্য ভাই শাহ আলম জরিনের দামে আইসা কয়, ভাই তুই ভিডিও করবি, তুই আগে কইতি না, তাহলে তো আমি হে না নামতাম না, আমি এই দিক দিয়ে নামতাম। আমি কইলাম এনতে শহর দূরে গিয়া মর, এই দিক দিয়ে নাসিমে গাড়ি ভোজকা লইয়া সবাই মিলে নাইমে মরতেছে। সবাই গাড়ি থেকে নামার পরে মনির জামাই তো চুল আসলে ব্যস্ত, নাসিমি সবাইকে চুল আসলে ব্যস্ত। আমার স্বাস্থ্য ভাই দাড়ি নাই গিয়া আয়রে মরুভূমি, তারপরে দাড়ির মেয়েদের হাত দেয়। জরিনের দামাই কইতেছে তুই এটা কাম করলি, আমি গাড়িতে নামলাম, আমার ভিডিওটা লইলি না। আমি কইলাম চিন্তা করিস না, পরবর্তীতে খালি তরে দিয়া আমার এদিকে জাফরে কইতেছে সিলেট আইসি, আজকে একটা মাইয়া ফোড়া লইয়া যাওয়ান লাগবো। আমার হ্যাগ হয়েছে কাহিনী দিকে আমার হিংসা লাগতেছে। আমি খালি তকরে দিয়া মু পিছন দিয়ে ক্যামেরাটা ঘুরে ফাট করে আমার দিয়ে আইলাম। অনেকক্ষণ শয়তানি ময়দানি করার পর আমাদের তো ক্ষুধা লেগে গেছে, সারা রাতে জার্নি করে আসছি। তো আমরা খাওয়ার জন্য চলে আসলাম জাফলং এর ভিউ রেস্টুরেন্টে। এটা নাকি জাফলং এর প্রথম সারি রেস্টুরেন্টের মধ্যে একটা। তো আমরা হেলতে দুলতে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। আপনারাও আসুন, দেখুন রেস্টুরেন্টের পরিবেশটা। টিকটকার তো ভাই টিকটকার ওয়াশরুমে গিয়েও আয়নার মধ্যে ভিডিও শুরু করছে। কয় আমার ভাই এরকমভাবে বেকার ভাই একটা আয়নার মধ্যে একটা ভিডিও লো। তো তাদের জোড়া জোড়তে ভিডিও না হলে থাকতে পারলাম না। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসছি, খাবারের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা সকালে নাস্তার জন্য অর্ডার করছিলাম হলো বুনা খিচুড়ি আর সাথে ডিম। তো রেস্টুরেন্টের ডেকোরেশন অনুযায়ী, রেস্টুরেন্টের খাবারের দাম অনুযায়ী তো খাবারটা ততটা ভালো না। কি আর করার, একদিকে হলো পেটের ভিতর ক্ষুধা, আরেকদিকে হলো 100 করে টাকা। তো না পাইরে এই খাবারটা খাইলাম। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আইসে দেখি
নাইমে ক্যামেরা লয়ে লাইছে, হ্যাঁ ছবি তুলবো একবারে ক্যামেরাম্যান লয়ে কি পোজ দিয়ে ছবি তোলা শুরু করছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ক্যামেরাম্যানদের সাথে ডিল করার সময় সব কিছু জেনে বুঝে তারপরে ডিল করবেন। তারা কিন্তু আপনার একটা ছবি 3-4 বার তুইলে আপনাকে একটা দেখাইবো আর 3টে স্কিপ করে দেখায়া একটা পিক বারবার দিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিবে তারা। তো তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। জাফলংয়ের উপর থেকে এই দৃশ্যটা ওয়াও, অসাধারণ। আপনি দেখলে আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আমরা উপর থেকে দৃশ্যটা উপভোগ করতে করতে একটু নিচে আসলাম। নিচে আসার পর আমাদের লগের সাথীগুলোকে হারাই ফেললাম। আমি আর আমার বাতিজা রনি, আমরা দুইজনে আলাদা হয়ে গেছি তাদের কাছ থেকে ছবি তুলতে। তারা ছবি তুলতে অন্য সাইডে গেছে, আমরা অন্য সাইডে একটু জিরাইতে গিয়া তাদের কাছ থেকে আলাদা গেছি। রনি কইতেছে কাকা এখন কী হইবে, এখানে তো নেটও পায় না, জাফলং আপনার নেট পায় না। অনেকক্ষণ ধরে কল দেওয়ার চেষ্টা করতেছি, তাদেরকে পাইতেছি না। তো আমি কারোলার মাইকটা নিয়ে তাদেরকে খোঁজার জন্য মাইকিং করতে থাকলাম। তো মাইকটা আমি প্রথম ধরতে পারি না, তারপর আমাকে ধরা শিখিয়ে দিল। তারপর আমি মাইকিং করতে থাকলাম, নরসিংদী, রাকিবুল, তো সবাই নাম ধরে ডাকতে থাকলাম যে তোমরা কই আসো আসো, কিন্তু কোথাও কারোর সারা পাইতেছি না, এইদিকে নেট নাই। চিন্তায় অস্থির হয়ে যাইতেছি। তো রনি খেলি বারবার কইতেছে কাকা কি হইব, আমরা কি হ্যাঁ করে আর ফামু না, আমি কি ফামু, চিন্তা করিস না। তো চিন্তা মিন্তা বাদ দে, ল একটু ঘুরে গাড়ি করি। তো গিয়ে ঘুরতেছি এই যে সিলেটে জাফলংয়ের এই সুন্দর দৃশ্যটা, সাইডে ইন্ডিয়ার পাহাড়, মাঝখানে এরকম দৃশ্যটা, পাথর, সাদা পাথর আছে এখানে, অনেক কালারিং পাথর, ঝুলন্ত ব্রিজ আছে, এটা ইন্ডিয়াতে পড়ছে। তো আমরা এগুলো উপভোগ করতেছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রাখছি। অবশেষে দূর থেকে দেখি কতগুলো গুন্ডার মতন কি জানি দেখা যাচ্ছে। আমি গুন্ডাগুলো এগুলো কেটা, আমি দূর থেকে গিয়ে দেখি আমার বন্ধু কিসমত মহফিজ তার ওই আমি ও শালার পুতারা এখানে ছবি তুললিয়া ক্যামেরাম্যান লিয়ে ছবি ব্যস্ত আছে সাথে তলে, এরকমভাবে বুঝেই যায় না। অবশেষে তাদেরকে পাইয়ে তাদেরকে সাথে নিয়ে আমাদের আজকের এই জাফলং ঘুরা শেষ করলাম। তো সবাই মিলে আমরা হেলতে দুলতে চলে আসতেছি। হঠাৎ করে দেখলাম একটা ছেলে নাচতেছে। আমি আমার বন্ধুর কিসমতে করলাম, বন্ধু হ্যাঁ নাচতেছে কি রে? হ্যাঁ বন্ধু কইলো বন্ধু এটা কইস না, এর সমস্যা আছে। তো হ্যাঁ কি সমস্যা আছে এটা আপনারা কমেন্টে বলে যান। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো ব্লগটি কেমন লাগলো আপনার কাছে আপনি কমেন্টে বলে যাবেন। তো যদি মনে কিছু না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য।